একদিন সকালে কাশেম বাজার থেকে একটা হাঁস কিনে আনলো, কিন্তু হাঁসটা সাধারণ হাঁস না। হাঁসটা বাসায় আনার পর থেকেই অদ্ভুত কাজ শুরু করল। কাশেম ভাত খেতে বসলে হাঁস বলে, ভাতে লবণ কম। কাশেম থালা ফেলে চিৎকার দিল, আম্মা, হাঁস কথা কয়। তার আম্মা এসে বলল, চুপ, সকাল সকাল নাটক করিস না। ঠিক তখন হাঁসটা আবার বলল, খালাম্মা, আপনার রান্না ভালো, কিন্তু মরিচ বেশি। এবার কাশেমের আম্মাও অজ্ঞান। গ্রামের মানুষ খবর পেয়ে ভিড় করল। একজন বলল, এই হাঁস জিনের। আরেকজন বলল, না, এটা নিশ্চয়ই বিদেশি হাঁস। কাশেম ভাবল, এই হাঁস দিয়ে টাকা কামানো যাবে। তাই সে বাজারে একটা সাইনবোর্ড লাগালো, কথা বলা হাঁস দেখতে টিকিট 10 টাকা। কিন্তু রাতের বেলা হাঁসটা হঠাৎ কাশেমকে বলল, তুই বড় বিপদে পড়তে যাচ্ছিস। কাশেম কাম্পা গলায় বলল, কেন? হাঁসটা ধীরে ধীরে বলল, কারণ আমি শুধু কথা বলি না। তারপর হাঁসটা মানুষের মতো হাসতে শুরু করল। হাঁসের হাসি শুনে কাশেমের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি আসলে কে? হাঁসটা গম্ভীর গলায় বলল, আমি এই গ্রামের সাধারণ হাঁস না, আমি হাঁস সমাজের সভাপতি। কাশেম বলল, হাঁসের আবার সমাজ আছে নাকি? হাঁসটা রেগে গেল, মানুষের সমাজ থাকতে পারলে হাঁসের কেন থাকবে না? ঠিক তখন বাইরে থেকে প্যাক 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 শব্দ আসতে লাগলো। কাশেম জানালা খুলে দেখে তার বাড়ির সামনে শত শত হাঁস দাঁড়িয়ে আছে। কারোর মাথায় টুপি, কারোর চোখে সানগ্লাস। একটা মোটা হাঁস সামনে এসে বলল, সভাপতি স্যার, মিটিং শুরু হবে। কাশেম ভয়ে খাটের নিচে ঢুকে পড়ল। বাইরে হাঁসদের মিটিং শুরু হলো। সভাপতি হাঁস বলল, মানুষরা আমাদের ডিম খায়, আজ থেকে প্রতিবাদ। সব হাঁস একসাথে চিৎকার দিল, ডিম বাঁচাও, হাঁস বাঁচাও। হঠাৎ একটা চিকন হাঁস উঠে বলল, আগে কাশেমকে শাস্তি দেন, গত সপ্তাহে সে 3টে ডিম খেয়েছে। সব হাঁস একসাথে কাশেমের দিকে তাকালো। কাশেম কাঁদতে কাঁদতে বলল, ভুল হয়ে গেছে ভাই। ঠিক তখন সভাপতি হাঁস বলল, শাস্তি হিসেবে কাল সকাল থেকে তুই আমাদের পুকুর পরিষ্কার করবি। কাশেম অবাক, আমি মানুষের কাজ বাদ দিয়ে হাঁসের চাকরি করব? সভাপতি হাঁস ধীরে ধীরে বলল, না করলে তোর সব গোপন কথা গ্রামের সবাইকে বলে দিব। কাশেম থমকে গেল, কারণ তার সত্যি একটা বড় গোপন কথা ছিল। সকাল হতেই পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল, কাশেম এখন হাঁসদের কর্মচারী। লোকজন পুকুরের পাশে দাঁড়িয়ে হাসাহাসি করছে। একজন বলল, মানুষের চাকরি পাইল না, এখন হাঁসের চাকর। আরেকজন বলল, বেতন কি ডিমে দেয় নাকি? কাশেম মুখ গমরা করে পুকুর পরিষ্কার করছিল। ঠিক তখন সভাপতি হাঁস এসে বলল, কাজ ঠিকমতো কর, না হলে গোপন কথা ফাঁস। কাশেম ভয়ে চুপ। কিন্তু গ্রামের সবচেয়ে কৌতূহলী মানুষ বদরুল চাচা সব শুনে ফেলল। সে কাশেমকে আলাদা ডেকে বলল, গোপন কথা কি রে? কাশেম বলল, কিছু না চাচা। ঠিক তখন একটা ছোট হাঁস দৌড়ে এসে চিৎকার দিল। কাশেম রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে হিরো ভাবে। পুরো গ্রাম চুপ। তারপর সবাই একসাথে হেসে উঠল। কাশেম লজ্জায় লাল। কিন্তু এখানেই শেষ না। সভাপতি হাঁস আবার বলল, আরও বলবো? কাশেম হাঁটু গেড়ে বসে বলল, না ভাই, প্লিজ। হাঁসটা নাটকীয় ভঙ্গিতে বলল, এই লোক রাতে লুঙ্গি পরে গান গাইতে গাইতে নাচে। এবার তো গ্রামের মানুষ হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি। কাশেম রাগে ফুঁসতে লাগল। সে মনে মনে বলল, এই হাঁসদের একটা শিক্ষা দিতেই হবে। রাতে সে গোপনে একটা বস্তা নিয়ে পুকুরের দিকে গেল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তা দেখে তার হাত থেকে বস্তা পড়ে গেল। সব হাঁস গোল হয়ে বসে মোবাইল ফোন চালাচ্ছে। একটা হাঁস আবার লাইভে বলছে, বন্ধুরা, আজকে আমরা কাশেমকে ট্রোল করব। কাশেম অবাক, হাঁসেরা আবার ফেসবুকও চালায় নাকি? কাশেম গাছের আড়াল থেকে হাঁসদের দেখছিল। একটা হাঁস মোবাইল ধরে বলছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মানুষ ট্রোল প্র্যাঙ্ক করব। আরেকটা হাঁস কমেন্ট পড়ছে, ডোনাল্ড ভাই, কাশেমের ডান্স আবার দেখান। কাশেম অবাক, এই হাঁসের নাম আবার ডোনাল্ড? ঠিক তখন সভাপতি হাঁস কাশেমকে দেখে ফেলল। এই যে গুপ্তচর! সব হাঁস একসাথে তার দিকে দৌড় দিল। কাশেম দৌড়াতে দৌড়াতে চিৎকার করল, বাঁচাও, অনলাইন হাঁস আমাকে মারতে আসছে। হঠাৎ একটা চিকন হাঁস সামনে এসে রাস্তা আটকায়। তার গলায় হেডফোন।
সে বলল, আমাকে সবাই ডিজে হাঁস বলে। তারপর মোবাইলে গান চালিয়ে দিল, প্যাক প্যাক রিমিক্স 2026। সব হাঁস নাচ শুরু করলো। কাশেম সুযোগ বুঝে পালাতে গেল, কিন্তু পিছন থেকে সভাপতি হাঁস বলল, ধরো ওকে, ও আমাদের ইউটিউব চ্যানেলের সিক্রেট জেনে গেছে। কাশেম থেমে গেল। তোমাদের আবার ইউটিউব চ্যানেল আছে? সভাপতি গর্ব করে বলল, হ্যাঁ, ডাক ব্রাদার্স অফিসিয়াল, 5 লাখ সাবস্ক্রাইবার। কাশিমের মাথা ঘুরতে লাগলো। সে বলল, আমি তো 1000 সাবস্ক্রাইবারও পাই না। একটা হাঁস হেসে বলল, কারণ তোর ভিডিও বোরিং। কাশিম রেগে গিয়ে বলল, তাহলে আমাকেও শেখাও ভাইরাল হওয়ার উপায়। সব হাঁস চুপ হয়ে গেল। তারপর সভাপতি ধীরে ধীরে বলল, শেখাবো, কিন্তু তার আগে তোকে একটা মিশন করতে হবে। কাশিম কাঁপা গলায় বলল, কি মিশন? সভাপতি হাঁস আকাশের দিকে তাকিয়ে বলল, গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকে হারাতে হবে। কাশিম জিজ্ঞেস করল, কে সে? ঠিক তখন অন্ধকার থেকে মিয়াও শব্দ ভেসে এলো। সব হাঁস একসাথে ভয়ে কাঁপতে লাগলো। সভাপতি ফিসফিস করে বলল, কালা বিল্লু এসেছে।